আসসালামু আলাইকুম। আমি শেখ রবিউল ইসলাম, ফাউন্ডার এবং মেন্টর মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটে গুগল অ্যাডস এবং এসইও এর উপরে ট্রেনিং দেই। তো আমরা আজকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এর 10ম ক্লাসে আপনাদের সাথে কথা বলবো। আজকে আমরা শিখবো অন পেজ এসইও। এর যাবত আমরা যে কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করছি যদি একটু রিক্যাপ করি। আমরা ফার্স্ট ক্লাসে এসইও এর ফাউন্ডেশন নিয়ে কথা বলেছি, দ্বিতীয় ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চ, তৃতীয় ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলেছি। তারপরে আমরা শিখেছি এসইও অডিট, আমরা শিখেছি এসইও অডিটের অ্যাকশন গাইড কিভাবে তৈরি করতে হয়, অ্যাকশন প্ল্যান শিখেছি, ওয়েবসাইট ফ্রিতে কিভাবে তৈরি করে এসইও প্র্যাকটিস করতে পারি, শিখেছি কন্টেন্ট রাইটিং। তো টোটালি আমাদের বেসিক ক্লাসগুলো শেষ হয়েছে বেসিক্যালি। এখন থেকে আমরা যে ক্লাসগুলো করব এগুলো আপনার অ্যাডভান্স এর মধ্যে পড়বে। এসইও বলতে আমরা যেটা শুনি বাবু, এটা অন পেজ এসইও, অফ পেজ এসইও বা টেকনিক্যাল এসইও, আর একটা আছে লোকাল এসইও। এখন অনেকগুলো টার্ম যুক্ত হয়েছে, যেমন সার্চ এসইও, আপনার ই কমার্স এসইও, এরকম অনেকগুলো যুক্ত হয়েছে। তবে সাধারণত তিনটাকে সবচেয়ে বেশি হাইলাইট করা হয়, সেটা অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। আজকের ক্লাসে আমরা যে এসইও নিয়ে কথা বলবো সেটা অন পেজ এসইও। গত ক্লাসে আমরা অন পেজ এসইও একটা একাডেমিক বা তাত্ত্বিক ক্লাস করেছিলাম, যেখানে আপনাদেরকে আমরা অন পেজ এসইও এর বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছি ভেঙে ভেঙে। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল অন পেজ এসইও একটা ওয়েবসাইটে কিভাবে করা যায় সেটা শিখবো। যদি কখনো ফাইবার, আপওয়ার্ক বা আউট অফ মার্কেট প্লেসে আপনাকে কোনো বায়ার তার কন্টেন্ট অপটিমাইজ করার জন্য, অন পেজ এসইও করার জন্য হায়ার করে, তাহলে আজকের এই ক্লাসটি আপনার জন্য যথেষ্ট। আপনি যে কোনো ধরনের ক্লায়েন্টকে অন পেজ এসইও সার্ভিস দিতে পারবেন, বিশেষ করে ওয়ার্ডপ্রেস সাইটের যদি কাজ হয়ে থাকে। তো চলেন আমরা শুরু করি। তো আপনাদের কে আমি অলরেডি হচ্ছে স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন মেবি। আপনাদের সবারই এরকম একটা ড্যাশবোর্ড আছে, যেহেতু আমি সবাইকে ওয়েবসাইট ক্রিয়েট করা শিখিয়েছিলাম। তো আপনাদের সবারই এরকম একটা ওয়েবসাইট আছে না? আমার সাথে কনভারসেশন করেন। আপনাদের এরকম একটা ব্যাকএন্ড জি আছে কি? জি ভাই আছে। জি আছে ভাই। তো যেহেতু আছে, তাহলে আপনাকে এখন অন পেজ এসইও করতে গেলে আপনাকে যেটা করতে হবে, একটা প্লাগইন ইউজ করতে হবে। প্লাগইন মানে একটা সফটওয়্যার। আপনি যদি কম্পিউটারে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করতেছেন, ফটোশপ, ভিডিও এডিট করার জন্য প্রিমিয়ার প্রো, এরকম আপনার ওয়েবসাইটে একটা এক্সট্রা এক্সট্রা ফ্যাসিলিটিস নেওয়ার জন্য আপনি একটা সফটওয়্যার ইউজ করতে পারেন, যেটার নাম আসলে ওয়েবসাইটে ভাষা প্লাগইন। তো এসইও করার জন্য, বিশেষ করে অন পেজ এসইও করার জন্য দুইটা প্লাগইন ওয়ার্ল্ডে সবচেয়ে পপুলার। একটা আপনার র‍্যাঙ্ক ম্যাথ, আর একটা ইয়োস্ট এসইও প্লাগইন। তো আমরা আসলে ইয়োস্টটা অনেক পুরনো, এটাকে আমরা এখন বর্তমানে ইউজ করি না, আমরা র‍্যাঙ্ক ম্যাথ ইউজ করি। দুটোই ভালো কাজ করে। র‍্যাঙ্ক ম্যাথ অনেক অ্যাডভান্স এবং অনেক ইউজার ফ্রেন্ডলি, এবং বর্তমান এসইও স্পেশালিস্টরা, এসইও অ্যানালিস্টরা এটাকে বেশি রিকমেন্ড করে বা ব্যবহার করে, যার কারণে আমিও ব্যবহার করি এবং আপনাদেরকেও গাইড করছি। তো সেই ক্ষেত্রে আমরা একটা প্লাগইন ইউজ করি। তো আমরা কিভাবে প্লাগইন ইউজ করি, আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা এরকম প্লাগইন নামে একটা সেকশন পাবেন, এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। এই রকমের একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি সার্চ বার পাবেন, সার্চ প্লাগইন। এখানে সার্চ করবেন র‍্যাঙ্ক ম্যাথ, RANK, র‍্যাঙ্ক ম্যাথ। এরকম র‍্যাঙ্ক ম্যাথ লিখলে দেখেন ফার্স্টে আপনার সামনে একটা ওয়েবসাইট প্লাগইন চলে আসবে, এই যে 2024 সালের আপডেটেড র‍্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন। এটাকে আপনি ইনস্টল করবেন। তো আমরা জানি যে কোনো থিম বা প্লাগইন ইনস্টল করলে অ্যাক্টিভেট করতে হয়, তবে এটা অ্যাক্টিভ করে দিচ্ছে। আপনি জানলে আশ্চর্য হবেন, শুধুমাত্র র‍্যাঙ্ক ম্যাথ প্লাগইনটাকে একটা ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে দেওয়া, কানেক্ট করে দেওয়ার মাধ্যমেও ফাইবারে ইনকাম করা যায়। এই যে এখন আমি যে কাজটা করব, যে আমাদের ওয়েবসাইটের সাথে র‍্যাঙ্ক ম্যাথটাকে কানেক্ট করব। তো দেখেন আমরা কানেক্ট করতেছি, কানেক্ট ইওর অ্যাকাউন্টে ক্লিক করতেছি, এবং এখান থেকে আমরা একটা গুগল বা ফেসবুক ওয়ার্ডপ্রেসের সাথে করতে হবে, গুগলের সাথে কন্টিনিউ করব। তো একটা প্রবলেম আমার এখানে কোনো ক্যাপচা আসলে পূরণ হয় না, এটা একটা জটিল সমস্যা। প্রত্যেকটা ক্লাসে দেখা যাচ্ছে যে এই ব্রাউজারটাতে ক্যাপচা পূরণ হচ্ছে। তো আমরা একটু ভিন্ন ব্রাউজারে যাই। আমরা চালিয়ে যাচ্ছি এটার সাথে কন্টিনিউ।
তো এরকম আসবে আপনার অ্যাকাউন্টটা নিয়ে নিচ্ছে ফ্রিতে অ্যাক্টিভ। ওকে অ্যাক্টিভ নাও, এখানে ক্লিক করুন। একটু ওয়েট করতে হবে, হিউম্যান ভেরিফিকেশন করতে চাই মানুষ কিনা। রিডাইরেক্ট করে আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে, অ্যাডমিন পাস। তো লগ ইন করে ফেললাম, এখন আমরা একটু কানেক্ট করি। কানেক্ট, এই যে যেহেতু ওই ব্রাউজারে ছিলাম, ওই ব্রাউজারে হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন করা ছিল, ওয়ার্ডপ্রেস এখানে ছিল না, এখন আবার ফেরত আসতে হয়েছে। তো এখান থেকে আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি, ওকে অ্যাক্টিভ নাও। এইরকম একটা ইন্টারফেস পাবেন র্যাঙ্ক ম্যাথের। তো এখানে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যাডভান্সেই থাকবে, আপনি এখান থেকে স্টার্ট উইজেটে দিয়ে দিন। এরকম পাবেন ইউএসটিএস প্লাগইন এবং আইওএসও এআইওএস ক্যানভাস স্নিপেট, এটা থাকবে, ইম্পোর্ট করে দিবেন স্টার্ট। এগুলো সব ইম্পোর্ট হবে, ডাটাগুলো যত ইম্পর্টেন্ট সেটিং আছে এসইও সবগুলো আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট হয়ে যাবে। তো 100% কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে আমরা কন্টিনিউ করব। এখানে আপনি চাইলে আপনার এইটা ওয়েবসাইটটা কোন টাইপের, তো আমার এটা পার্সোনাল ব্লগ, আপনার যেটা থাকবে সেটা দিবেন, ওয়েবসাইটের নামটা এখানে দিবেন। তো আমার যেটা দেওয়া আছে সেটা আছে, আপনার হয়তো অন্য নাম থাকবে কোম্পানির, ওয়েবসাইটে অল্টারনেটিভ কোনো নাম থাকবে সেটাও দিতে পারেন, আপনার অর্গানাইজেশনের কোনো নাম থাকবে দিতে পারেন, আপনার লোগো আপনি হচ্ছে এখানে আপলোড করতে পারেন, যেটা আমার অলরেডি আপলোড করা আছে, এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে কেমন আসবে সেটাও আপনি একটা লোগো এখানে চাইলে আপলোড করতে পারেন। আমরা কন্টিনিউ করছি। কানেক্ট উইথ গুগল সার্ভিসের সাথে অ্যাড করতে বলতেছে, আপনি যদি চান এখান থেকে গুগল অ্যানালিটিক্স বা সার্চ কনসোল অ্যাড করতে পারবেন। আপাতত আমরা এই মুহূর্তে এটা অ্যাড করবো না, আমরা পরবর্তীতে এটা দেখবো। তো সেভ এন্ড কন্টিনিউতে যাচ্ছে। এখান থেকে আমাদের সাইট ম্যাপ, দেখেন এই যে একটা ওয়েবসাইটে সাইট ম্যাপ লাগে, আপনারা জানছেন এর আগে। তো আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করেন তাহলে আপনাকে এই যে এখন সাইট ম্যাপটা ক্রিয়েট হয়ে যাবে, এখানে টিক চিহ্ন দিলেই একটা সাইট ম্যাপ অটোমেটিক ক্রিয়েট হবে। ক্লিক করলাম, সাইট ম্যাপ তৈরি হবে অটো, আপনার করতে হবে। ইনক্লুড ইমেজ থাকবে, পাবলিক সবকিছু এর মধ্যে থাকবে, ক্যাটাগরিও থাকবে, সবকিছু নিয়ে সাইট ম্যাপ তৈরি হবে। আমি কন্টিনিউ করছি। নো ইন্ডেক্স, এমটি ক্যাটাগরি এবং ট্যাগ আছে, এটা থাকবে। নো ফলো এক্সটার্নাল লিঙ্ক কি নো ফলো দিতে চান না ডু ফলো দিতে চান, আমরা নো ফলো দিব, এটা ডু ফলো দিব না। তো আমরা সেভ এন্ড কন্টিনিউ। এখানে আসার পর হচ্ছে আপনার রেডি, আপনি রেডি হয়ে গেছেন। এখন চাইলে আপনি ব্যাকে যাইতে পারেন, কিন্তু আমরা ব্যাকে যাব না, আমরা সেট আপ অপশন অ্যাডভান্স অপশনে যাব। এখান থেকে আমরা রোল ম্যানেজার থেকে আমরা হচ্ছে এখান থেকে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি, যে অ্যাডমিনিস্ট্রেটরে আমরা কি কি পাচ্ছি, এডিটরে আমরা কি কি পাচ্ছি, অথরে আমরা কি কি পাচ্ছি, কন্ট্রিবিউটরে সাবস্ক্রাইবারে আমরা কি কি পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি। চাইলে আপনি গুলা কোনো একটা চেঞ্জ করতে পারেন। 404 মনিটর 404 এটা আপনি এনেবল করে দিবেন, রিডাইরেক্টটা এনেবল করে দিবেন এবং সেভ করে দিবেন। তারপরে যে হচ্ছে আপনাকে যেটা স্কিমাটা অফ থাকলে অন করে দিবেন। স্কিমাটা কোন টাইপের, এটা আর্টিকেল, এবং আর্টিকেল এখানে আপনি ব্লগ পোস্ট দিয়ে দিতে পারবেন, এবং স্কিমা টাইপ এখানে আর্টিকেল থাকবে, এবং এটা হচ্ছে ব্লগ পোস্ট আপনি দিয়ে দিবেন। দিয়ে আপনি হচ্ছে 7 কন্টিনিউ। তো আপনি দেখেন উইজেটটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনি একদম একটা র্যাঙ্ক ম্যাথ প্লাগইন আপনার ওয়েবসাইটে সেট আপ করে ফেলতে পারছেন। তো বুঝতে পারছি না কিভাবে একটা ওয়েবসাইটে র্যাঙ্ক ম্যাথ প্লাগইন ইনস্টল করতে হবে এসইও করার জন্য। জি ভাই, জি 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 বস। জি আচ্ছা, এখন আমরা ফ্রিতে, হ্যালো আমরা কিন্তু র্যাঙ্ক ম্যাথ ফ্রি ইউজ করতেছি। হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ শুনতেছি। ভাই, আমি যে এটা র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার সময় ওই যে যখন এসইও ইয়া ছিল না কন্টিনিউ করার জন্য, ওই যে কি বলে ইওস্ট এসইও, হুম, ওই অপশনটা আমি স্কিপ করে আসছি। তো ওইখানে কি এখন ইয়া করা যাবে না, আবার আনইনস্টল করে ইনস্টল করতে হবে? এই যে সেটআপ উইজেটে দিলে আবার সেই জায়গায় চলে যাবেন। এই যে সেটআপ উইজেট এখানে দিলে আবার দেখবেন সেই জায়গায় চলে গেছেন, আবার সেটআপ করতে পারবেন, আর ইনস্টল করতে পারবেন। আচ্ছা, চাইলে ইম্পোর্ট এক্সপোর্ট করা যায়। ধরেন আপনি কোনো জায়গায় একটা সুন্দরভাবে অপটিমাইজ করছেন, পরে এটা আপনি অন্য কোনো একটা ওয়েবসাইটে ইম্পোর্ট করে এক্সপোর্ট করে দিতে পারেন, ইম্পোর্ট করতে পারেন। হেল্প লাগলে হেল্প চাইতে পারেন। এখানে দেখবেন যে আপনার যেমন এআই কন্টেন্ট লাগবে 404 এনেবল করছে, এসি লাগলে পরে আপনার এসিএফ লাগলে এনেবল করবেন, এএমপি লাগলে এনেবল করবেন, অ্যানালিটিক এনেবল আছে। যে কোনো জিনিস যদি আপনার মনে হয় যে এই জিনিসটা আপনার যেমন ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এনেবল হয়েছে,
ইমেজ এসইওটাকে চাইলে আপনি এনেবল করে দিতে পারেন। এরকম ভাবে লিঙ্ক কাউন্টার, লোকাল এসইও এনেবল নেই। তো আপনি চাইলে কোনটা কোনটা আপনার লাগবে সেটা আপনি এনেবল করে দিতে পারেন। যেমন ই-কমার্স লাগলে আপনি এখানে করতে পারবেন, এইভাবে ধরে আপনি, যদি এগুলো পেইডে লাগবে, আমাদের লাগছে না। আর পেইড নিলে এখন কিন্তু ফ্রি ইউজ করতেছে, তাই না? ফ্রি ইউজ করতেছে। পেইড করলে কি কি পাবো? বাই করলে আমরা আহামরি না তেমন কিছু পাবো না, যার কারণে পেইড না করলেও চলে। যেমন দেখেন কি কি পাবো, আনলিমিটেড পার্সোনাল ওয়েবসাইট, প্রত্যেকটা ওয়েবসাইটে আমি আনলিমিটেড ওয়েবসাইট অ্যাড করতে পারবো। ফ্রি 15 কন্টেন্ট এআই ক্রেডিট পাবো, আমি একটু পরে দেখাবানে যে এআই কন্টেন্ট ক্রেডিট কি, মাত্র 15টা পাবো। এবং ট্র্যাক 500 কিওয়ার্ড ট্র্যাক করতে পারবো, এবং পাওয়ারফুল স্কিমা জেনারেটর পাবো, এবং হচ্ছে 24/7 সাপোর্ট পাবো। এই সাপোর্ট আমার দরকারও নেই। আর এই 15টা ক্রেডিট আমার কি হবে? আর আনলিমিটেড পার্সোনাল ওয়েবসাইট এমনি অ্যাড করতে পারতেছি। আর বিষয় হচ্ছে 500 কিওয়ার্ড ট্র্যাক করা আমার দরকার না, কারণ মানে কিওয়ার্ড ট্র্যাক করার জন্য আরো অনেক সফটওয়্যার আছে। আর পাওয়ারফুল স্কিমা জেনারেটর এমনি আমরা স্কিমা অন্য জায়গা থেকে ক্রিয়েট করি। তো আপাতত এগুলো আমার দরকার নেই, এবং পেড কেনারও দরকার নেই, বুঝতে পারছেন? তাছাড়া সব ফিচার ব্যবহার করতে পারবো ফ্রিতে। আচ্ছা, তো মোটামুটি র্যাঙ্ক পেজ যখন ইনস্টল হয়ে যাবে, তখন আপনি দুই ভাবে আপনার কন্টেন্টকে এসইও করতে পারবেন। একটা হচ্ছে পেজ, আমরা জানি যে আমাদের কোনো একটা পেজ এসইও করা লাগতে পারে, অথবা আমাদের কোনো পোস্ট এসইও করা লাগতে পারে। দেখা যায় ম্যাক্সিমাম টাইমে আসলে পেজ পোস্টই আমরা এসইও করি, ব্লগ পোস্ট বা কোনো ওয়েবসাইটের পোস্ট, এগুলাই আমরা এসইও করি র্যাঙ্ক করার জন্য। আর অনেক সময় সার্ভিস ওয়েবসাইট থাকে বা ই-কমার্স ওয়েবসাইট থাকে, যেখানে আমাদের পেজ গুলাকে এসইও করতে হয়। তো পেজ এসইও আর সার্ভিস পেজ পোস্ট এসইও সেম, কোনো ধরনের ডিফারেন্স নেই, শুধু পার্থক্য নামে পেজ আর পোস্ট, সিম্পল কন্টেন্ট। তো আমরা যদি অলরেডি যে পোস্ট গুলো করা আছে, এই পোস্ট গুলো যদি আমরা এসইও করতে চাই, তাহলে আমরা অল পোস্টে ক্লিক করলে আমার ওয়েবসাইটে যত পোস্ট করা আছে সব পোস্ট আমি দেখতে পারবো। চাইলে আমি এটি ক্লিক করে এসইও করতে পারবো। দেখেন এগুলো এসইও করে একদম সব জিরো, নাই, না লেখা আছে। আর চাইলে আমি নতুন একটা পোস্ট করেও কিন্তু এসইও করতে পারি, অ্যাড নিউ পোস্ট, অথবা এখানে ক্লিক করে আমরা একটা নতুন পোস্ট করে তারপরে আমরা এসইও করতে পারবো। আমি এটা কেটে দিচ্ছি। তো আমি হচ্ছে আপনাদের দেখানোর জন্য একটা হচ্ছে পোস্ট করে রাখছিলাম, মানে একটা পোস্ট রেডি করে রাখছি, যে অন পেজ এসইও হাউ টু র‍্যাঙ্ক অন ইওর ওয়েবসাইট হায়ার অন গুগল। আমাদের মেন কিওয়ার্ডটা হচ্ছে অন পেজ এসইও, যেটা গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম। তো আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে অন পেজ এসইও, আমাদের টাইটেলটা হচ্ছে অন পেজ এসইও। দেখেন আগে দিছি, মনে আছে এগুলা? প্রথমে দিতে হয় বিগিনিং এ টাইটেলের, মনে আছে? জি ভাইয়া মনে আছে। আমরা কিওয়ার্ডটা কিন্তু একদম বিগিনিং এ ব্যবহার করছি। তো আমরা আমাদের টাইটেল দিলাম হাউ টু র‍্যাঙ্ক ইওর ওয়েবসাইট হায়ার অন গুগল, প্রথমে দিলাম অন পেজ এসইও। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের এই যে টাইটেলে দিয়ে দেব, আমরা একটা পোস্ট করতেছি। তো টাইটেলে দিয়ে দিলাম, দেখেন আমাদের কিন্তু এসইও স্কোর হলো 100 এর মধ্যে 1, একেবারে কম। তো এখন আমরা হচ্ছে একটা পোস্ট করা শুরু করব। তো আমরা টাইটেল যেহেতু দিয়ে দিছি, আমরা কিন্তু জানি যে আমরা যে টাইটেলটা ওয়ার্ডপ্রেসে দিব এটা বাই ডিফল্ট এইচওয়ান হয়ে যাবে, তাই না? মনে নেই? জি অটোমেটিক এইচওয়ান নিয়ে নেবে। অটোমেটিক এইচওয়ান নিয়ে নেবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে হচ্ছে কন্টেন্ট দিব, আমরা এখানে কন্টেন্ট দেব। তো এখানে আমরা প্যারাগ্রাফ দিব। তো এখানে আমরা হচ্ছে প্যারাগ্রাফের জন্য আমাদের কন্টেন্টটাকে নিয়ে আসবো। তো এখান থেকে আমরা কন্টেন্টটাকে নিয়ে আসতেছি। তো আমরা আমাদের কন্টেন্টটাকে দিলাম। তো আমাদের এটা হচ্ছে কন্টেন্ট। এখন দেখা যাচ্ছে যে আমাদের 100 এর মধ্যে 10 হচ্ছে। তো এখানে কিসের জন্য হচ্ছে? কারণ আমাদের ফার্স্টে এই যে অন পেজ এসইও কথাটা আছে, এবং আমাদের আরেকটা জিনিস আছে, এই দেখেন একটা হেডিং আছে, হোয়াট ইজ অন পেজ এসইও এন্ড হোয়াই ইজ ইম্পর্টেন্ট। তো এইখানে আমরা জানি যে আমাদের টাইটেলের পরে একটা H2 দিতে হবে। তো দেখেন এটা অটোমেটিকলি H2 হয়ে গেছে, এটা H2 হয়ে গেছে। তো আমাদের কিন্তু টাইটেল এবং হচ্ছে সাব হেডিং এবং হচ্ছে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আমাদের 3 জায়গায় কিওয়ার্ড অলরেডি চলে আসছে। তো এখন মোটামুটি আমাদের 100 এর মধ্যে হচ্ছে 10 হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কন্টেন্টটাকে আমরা বসাই দেবো স্টেপ বাই স্টেপ। আমরা ফুল কন্টেন্টটাকে বসাই দিচ্ছি। অনেক বড় একটা কন্টেন্ট লিখছি আমি, একদম এসইওর উপরে, অন পেজ এসইওর উপর ইন ডেপথ ক্যালকুলেশন দিয়া। এটা পড়লেও আপনি তো উপকার হবে, এটা আসলে এসইও শেখার জন্য একটা যথেষ্ট ভালো কন্টেন্ট। তো পুরো কন্টেন্টটাকে আমরা বসাই দিলাম। তো পুরো কন্টেন্টটা বসাই দেওয়ার পর দেখেন আমাদের মোটামুটি কিন্তু চলে আসছে একটা ভালো একটা কন্টেন্ট, আমাদের ডিটেইলে বসে গেছে, এবং আমাদের 13 হয়েছে হচ্ছে এসইও স্কোর 13। তো আমরা এখন যেটা করবো, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে
এইরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আমরা এসইও করতে পারবো। তো প্রথমে আমাদের ফোকাস কিওয়ার্ড দিতে হবে যে আমরা কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাই। তাহলে আমরা কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাই বলেন তো? অন পেজ এসইও। এই কিওয়ার্ডটাকে আমরা কপি করে এইখানে বসাই দেবো। চাইলে মাল্টিপল দিতে পারবেন, আমরা একটা দিচ্ছি। এই যে অন পেজ এসইও দেওয়ার পর কত হয়েছে স্কোর দেখেন তো 100 এর মধ্যে 64 আর 54 ঠিক হলো। তো মোটামুটি আমাদের কিন্তু 64 হয়ে গেছে আমাদের মোটামুটি হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড দেওয়ার পরে। এখন আমাদের কিছু কিছু জিনিস চেক করে দেখবো। প্রথমত দেখবো আমরা এডিট স্নিপেটে ক্লিক করে দেখবো যে টাইটেলের মধ্যে কিওয়ার্ড আছে কিনা। তো আমি টাইটেলের মধ্যে কিওয়ার্ডটাকে দিয়ে দিব। যদি টাইটেলের মধ্যে না থাকে আমরা এই যে এখানে দেখতে পারবো, এই দেখেন বেসিক এসইও। বেসিক এসইও এর মধ্যে বলা হচ্ছে হুররে ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দা এসইও টাইটেল। বলতেছে তোমার এসইও টাইটেলের মধ্যে ফোকাস কিওয়ার্ড পাইছি। যদি না পাই তো আছে নাই যে আছে তো টাইটেলের মধ্যে। যদি না পাই তো আমরা কোথায় থেকে দিতাম? এডিট স্নিপেটে ক্লিক করে এই জায়গা থেকে দিতাম। এই জায়গা থেকে আমাদের এই কিওয়ার্ডটাকে বসায় দিতাম। এই জায়গা থেকে বসায় দিতাম। এই জায়গা থেকে আমরা বসাইয়া দিতাম। তো দেখেন এটা আবার 56 হয়ে গেল, মানে আমাদের এটা হচ্ছে অনেক শর্ট হয়ে গেছে। শুধুমাত্র ওয়ান পেজ এসইও লেখা আছে যার কারণে এটা অনেক শর্ট হয়ে গেছে, যার কারণে বলতেছে যে হচ্ছে আপনার আমরা একটা কাজ করি, আমরা নতুন একটা পোস্ট করি। সিম্পলি আমাদের টাইটেলটাকে কপি করে দিয়ে দিচ্ছে এবং নিচে হচ্ছে আমাদের ফুল কন্টেন্টটাকে আমরা দিয়ে দেব। এটা আবার এলিমেন্টর দিয়েও কিন্তু করা যায়। আমরা আর সাধারণ ওয়ে করতেছি, আপনি অনেক সময় হয়তো এলিমেন্টর দিয়ে করবেন। তো আমাদের কন্টেন্ট দেওয়া হয়ে গেছে। তো আমাদের দেখেন 100 মধ্যে 1 আছে মাত্র। আমরা হচ্ছে অন পেজ এসইও কিওয়ার্ডটাকে দিয়ে দেব। এখানে ক্লিক করব এবং এখানে হচ্ছে আমরা ফোকাস কিওয়ার্ড দিয়ে দেব। ফোকাস কিওয়ার্ড তো দেখেন আমাদের 60 চলে আসছে। তো এটা এক এক সময় এক এক ধরনের আসবে, এটা নিয়ে মাথা ব্যথা করার কিছু নাই। তো আমাদের যখন 60 চলে আসছে আমরা দেখবো কি কি প্রবলেম আছে। যে বেসিক এসইও তে হচ্ছে অলরেডি রবির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই আমার একটা এখানে ইলেকট্রিসিটি ছিল না, আমি মাত্র জয়েন। আচ্ছা পরে এগুলো নিয়ে পরে কথা বলা যাবে, না না কন্টিনিউ করো। আচ্ছা এখন দেখা যাবে যে যেটা হচ্ছে যে হুরে ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন এসইও টাইটেল। বলছে যে তোমার এসইও টাইটেলের মধ্যে ফোকাস কিওয়ার্ড পাইছি। যদি না পাইতাম তাহলে দিতাম কোথা থেকে? এই যে এখান থেকে দিতাম, এখানে আমি টাইটেলটা বসাই দিতাম। আচ্ছা 2 নাম্বার যেটা বলতেছে সেটা হচ্ছে যে ফোকাস কিওয়ার্ড ইউজ ইনসাইড এসইও মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনের মধ্যে তোমার এসইও কিওয়ার্ডটা পাইছি। এই মেটা ডেসক্রিপশন কিন্তু এইটা না, এই যে এইখান থেকে দিতে হয় এডিট স্নিপেট থেকে। এই যে মেটা ডেসক্রিপশন দেখেন এখানে চলে আসছে, ওয়ান পেজ এসইও রেফার এখানে সুন্দরভাবে চলে আসছে। তো আপনার এখানে দিতে হবে। তো এইটা হচ্ছে ফ্যাক্টর। তো এখানে আপনি হচ্ছে দিয়ে দিবেন। তো আমরা হচ্ছে এখানে কতটুকু নিচে ইঞ্জিন পর্যন্ত নিচে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এতটুকু আমরা নিজেরাই লিখে দেব। এখানে আসবো, এটা বাই ডিফল্ট নিচে আমরা দিয়ে দিতে পারি নিজেরা। তো নিজেরা দিয়ে দিলে এইটা দেখেন এখন সুন্দর, এটা রেড ছিল আমি একটু কমাই দিছি, এখন এটা সুন্দর হয়ে গেছে। তো এইখানে দেখেন হচ্ছে একটু বেশি আছে, এটা আমি চাইলে কমাই দিতে পারি, সমস্যা নেই। তো আমাদের মোটামুটি 64টা হয়েছে। আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড টাইটেলে পাইছে আর একটা হলো ডেসক্রিপশনে পাইছে। যদি না পাইতে কোথা থেকে দিতাম দেখাই দিলাম। আচ্ছা তারপরে হচ্ছে কি আছে বলতেছে ইউজ ফোকাস কিওয়ার্ড ইন দা ইউআরএল। গত ক্লাসে বলছিলাম ইউআরএল এর লাগে, ইউআরএল এ পাই নাই। তো আমরা কি করবো, আমাদের ফোকাস কিওয়ার্ডটা ইউআরএল এর মধ্যে দিতে হবে। তো আমাদের ফোকাস কিওয়ার্ড হচ্ছে অন পেজ এসইও, এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। এটা হচ্ছে পারমালিঙ্ক বা ইউআরএল। এই দেখেন পারমালিঙ্ক বা ইউআরএল কিছু নাই, তো এইখানে আমরা দিয়ে দেব। এই এইখানে আমরা দিয়ে দিলে মোটামুটি হচ্ছে পেয়ে যাবে। এই যে অন পেজ এসইও আমরা কিওয়ার্ডটা দিয়ে দিছি। এইভাবে দেখেন মোটামুটি নিচে আসার পর দেখেন এই যে পেয়ে গেছে না, ফোকাস কিওয়ার্ড ইন দা ইউআরএল পাইছে কিনা, ঠিক চিহ্ন উঠে গেছে না? কেউ কথা বলে না। জি ভাই পেয়েছে। দেখেন বেসিক এসইও তে কি আপনার মোটামুটি হচ্ছে অল গুড, বেসিক এসইও সব কমপ্লিট। কিন্তু আরেকটা জিনিস দেখেন ফোকাস কিওয়ার্ড অ্যাপার ইন দা ফার্স্ট 10% কন্টেন্ট। আমি বলছিলাম
যে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে, বা এখানে বলতেছে 10% কন্টেন্ট, তো প্রথম 10% কন্টেন্টের মধ্যে আপনার ফোকাস কিওয়ার্ড থাকতে হবে, আমাদের আছে কিনা? জি আছে। তো দেখেন আমাদের এই, আমি প্রত্যেকটা এক্সপ্লেন করে দিয়েছি যে আসলে কোনটার কারণে এটা ঠিক ছিল আসতেছে। তো এইটার জন্য আসতেছে আমাদের প্রথম আছে যে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দা কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে আমাদের ফোকাস কিওয়ার্ড আছে কিনা? আছে আমাদের কন্টেন্টের ভিতরে অন পেজ এসইও কথাটা অবশ্যই আছে, আছে না আমাদের অন পেজ এসইও কথাটা কন্টেন্টের ভিতরে? জি অবশ্যই তো থাকতে হবে, এই দন থেকে। তো আমাদের হচ্ছে এই কারণে বলছে যে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দা কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে পাইছে, তো সবগুলো টিক চিহ্ন হয়ে গেছে বেসিক এসইও। কন্টেন্ট ইজ 1922 ওয়ার্ডের কন্টেন্ট পাইছে, গুড, কিন্তু এখানে কিন্তু একদম পরিপূর্ণ গুড হয় নাই, তাই না? আর একটু 2500 ওয়ার্ড হলে ভালো হয়। কিসের জন্য আপনার হচ্ছে, কিসের জন্য আপনার হচ্ছে এটার জন্য। তো আমি একটা কাজ করব, আমরা চলে যাব হচ্ছে চ্যাট জিপিটি তে, যাই আমরা আরো কিছু কন্টেন্ট নিয়ে আসবো। যে আমাদের 1900 ওয়ার্ড হয়েছে, আমরা আরো কিছু কন্টেন্ট দরকার আমাদের। আপনারা আবার চ্যাট জিপিটি কন্টেন্ট বাইরে দিয়েন না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আমাদের হচ্ছে চ্যাট জিপিটি, এটা না হয়েছিল, আচ্ছা আমি এটাকে রিপোস্ট করে দিই, যাতে ক্লাস নিচ্ছে আমাদের এত প্যারা নাই। তো আমরা একটা কাজ করে আমরা এটাকে রিপোস্ট করি। এখান থেকে আমরা মোটামুটি 500 ওয়ার্ড আমাদের দরকার, 500 ওয়ার্ড হলে 2500 ওয়ার্ড হবে মোটামুটি। তো আমরা 500 ওয়ার্ড নিচ্ছি। আচ্ছা, তো এখন যেটা হবে, আমরা একদম নিচে চলে যাব। আমাদের মেন উদ্দেশ্য হলো 2500 ওয়ার্ড কভার করা, বুঝতে পারছেন? 2500 ওয়ার্ড আমাদেরকে কভার করতে হবে। তো 2500 ওয়ার্ড কভার করলে এটা বেটার হবে। এই দেখেন এখন দেখবেন যে অনেক হয়ে গেছে, 3057 ওয়ার্ড হয়ে গেছে, দেখা গেছে যে এটা গুড হয়ে গেছে, এবং এখানে 72 হয়ে গেছে। দেখেন, তো আমাদের বেসিক এসইও কমপ্লিট হয়ে গেছে না? অল গুড। জি ভাই, কমপ্লিট হয়েছে। এইটা আমাদের করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। আমাদের এসইওর হচ্ছে প্রথম ধাপ হচ্ছে প্র্যাকটিক্যাল যখন করতে যাব, এইটা প্রথম ধাপ। তো আমরা প্রথম ধাপে কি কি করতে হবে আমি আবার একটু রিক্যাপ করি। একটা হচ্ছে আমাদের টাইটেলে কিওয়ার্ড দিতে হবে, আমাদের ডেসক্রিপশনে, মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ড দিতে হবে, ইউআরএল এর কিওয়ার্ড দিতে হবে, প্রথম 100% কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড দিতে হবে। আমাদের কিওয়ার্ডটা আমাদের মূল কন্টেন্টের ভিতরে থাকতে হবে, এবং কন্টেন্টটা মিনিমাম হচ্ছে 2500 ওয়ার্ড প্লাস হইতে হবে, তাহলে বেসিক এসইও কমপ্লিট। আচ্ছা, 2 নাম্বার হলো এডিশনাল। এডিশনাল এসইও এর মধ্যে অনেকগুলো জিনিস থাকে, এর মধ্যে হচ্ছে কি কি থাকবে? প্রথমত ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য সাব হেডিং। এই বলছিলাম যে আমাদের যে সাব হেডিং থাকবে, যেটাকে H2 বলি আমরা, এই যে H21 সাব হেডিং, H1 মানে হলো হেডিং। তো হেডিং এর মধ্যে, সাব হেডিং এর মধ্যে ফোকাস কিওয়ার্ড থাকতে হবে, আছে না? জি শুরুতে আছে। শুরুতে আছে, এবং বলতেছে পাইছি। তারপরে বলতেছে অ্যাড অ্যান ইমেজ উইথ ইওর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্ট্রা টেক। বলতেছে একটা ইমেজ অ্যাড করো, এবং ইমেজে হচ্ছে অল্ট্রা টেক দাও, যেটা আমরা গত ক্লাসে বলছিলাম যে অল্ট্রা টেক দিতে হয়, তাই না? জি আমরা একটা ইমেজ ডাউনলোড করি অন পেজ এসইও, অন পেজ এসইও, একটা ইমেজ নিব, সুন্দর একটা ইমেজ নেই। আপনার এভাবে বাইরে দিবেন না, আপনার বাইরে এগুলো আপনাকে দিয়ে দিবে, টেনশন করার কিছু নাই। এগুলো তার আপনার দরকার না, বাইরে দিবে। তো আপনি যেটা করবেন যে কোন জায়গায় বসালে সুন্দর হয়, হয়তো প্রথমে বসালে ভালো হবে, বা মাঝখানেও বসাইতে পারি আমরা, এইখান থেকে শুরু করে এখানে বসাইতে পারি। তো এখানে বসালে এই প্লাসে ক্লিক করলে এখান থেকে আমরা ইমেজ নেওয়ার অপশন পাবো। ইমেজে এখান থেকে আপলোডে ক্লিক করে দিব, এবং এখান থেকে আমরা ডাউনলোড থেকে আমাদের ইমেজটাকে নিয়ে, তো এই যাচ্ছে দিয়ে দিলাম ইমেজটা। তো এই ইমেজটাকে আমরা যদি হচ্ছে এখানে আপলোড করি, আপলোড করার পরে হচ্ছে আমাদেরকে এটাকে হচ্ছে করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইমেজটাকে হচ্ছে অল্টার ট্যাগ দিতে হয়। তো অল্টার ট্যাগ দেওয়ার জন্য যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে দেওয়ার একটু টাফ, এখানে মেবি দিবেও না, এটা কোনো অপশন নাই। কিন্তু হচ্ছে আমরা যদি এটাকে লাইব্রেরিতে আপলোড করি, বা আমরা যদি এখন এটাকে দেখতে চাই আমাদের লাইব্রেরিতে, তাহলে এটা আমরা পাবো, এবং ওখান থেকে আমরা অল্টার ট্যাগ দিয়ে আসতে পারবো। অথবা আমরা যদি ইসের থেকে করি, এলিমেন্টর থেকে করি, তখন আপলোড করার সময় দেওয়া যায়। তো আমরা একটু লাইব্রেরিতে যাচ্ছি, এই যে লাইব্রেরি, মিডিয়া লাইব্রেরি, এখানে গেলে আপনি হচ্ছে যে ইমেজটাকে আপলোড করলেন, এই যে এইটাকে আপনি আপলোড করছেন, এই দেখেন এখানে অল্টারনেটিভ টেক্সট, টাইটেল এবং ক্যাপশন, ডেসক্রিপশন এগুলো আপনি দিতে পারতেছেন, বুঝতে পারতেছেন?
এই যে এখানে আমরা হচ্ছে দিয়ে দেবো। তো আমরা অল্টার ট্যাগটা নিয়ে আসতেছি। অল্টার ট্যাগটা হবে হচ্ছে অন পেজ এসইও, যেটা আমাদের কিওয়ার্ড। তো এখানে আমরা অল্টার ট্যাগটা দিয়ে দেবো এবং চাইলে আমরা টাইটেলটা হাবিজাবি আছে রিনেম করে দিলাম, ক্যাপশনে চাইলেও দিয়ে দিতে পারি, ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি এবং এটাকে আমরা হচ্ছে এখান থেকে আমরা কাট করে দিলাম। এটা রয়েছে কি রয়েছে, তো আমরা হচ্ছে এভাবে হচ্ছে এখান থেকে দিয়ে দিতে পারবো। তো এখান থেকে দিয়ে আমরা এখানে যদি একটু রিলোড দেই তাহলে হচ্ছে এটা চলে আসবে। যদি এটা সেভ হবে কি আগে একটু সেভ পাবলিশ করে দিয়ে নেই। এটা হচ্ছে এলিমেন্টর, যেহেতু আমার নাই সেটে, এটা শুধুমাত্র এমনি করা, যার কারণে একটু ঝামেলা। এলিমেন্টর থাকলে ওখান থেকে ইমেজটা দিতে পারতাম। আচ্ছা, তো দেখেন 73 হয়ে গেছে। আমরা যদি একটু দেখি আমাদের অল পেজ গুড আছে, আমাদের দরকার হচ্ছে এডিশনাল। এডিশনাল মধ্যে আমাদের ইমেজটা এখনো পর্যন্ত নেয়নি, না নেওয়ার তো কোনো কারণ নাই। যাই হোক, এটা নিবে। তারপরে আছে যেটা, সেটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি ইজ এত ফোকাস কিওয়ার্ড এন্ড কম্বিনেশন অ্যাপার 25টা বার হচ্ছে ব্যবহার করা হয়েছে ফোকাস কিওয়ার্ড মূল কন্টেন্টের ভিতরে, যেটার ডেনসিটি দাঁড়াইছে হচ্ছে মাত্র 0.82। এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে 1 পয়েন্টের উপরে নিতে হবে। এইটার মানে হচ্ছে যে আপনি যে কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাচ্ছেন এই কিওয়ার্ডটা আপনার মূল কন্টেন্টের ভিতরে বারবার ইউজ করা, বলতেইছে যে কম্বিনেশন আপনার এতবার 25 বার ব্যবহার করা হয়েছে, আরো বার কয়েকবার ব্যবহার করতে হবে। এখন এটাকে কিন্তু আবার এইবার ঠাস করে মাইরে দিলেই হবে না, আপনাকে যেটা করতে হবে, এটাকে বাইরে গেল 85 হয়ে গেল, এইটা হচ্ছে আপনাকে অর্গানিক ব্যবহার করতে হবে। আপনার তো এটা অর্গানিক, কিন্তু ভাই এটা যদি বারবার ব্যবহার করি তখন এটা কিওয়ার্ড স্টাফিং এ আসবে না? 1 পয়েন্ট পর্যন্ত তো ঝামেলা নাই, ওটা তো দিতেই হবে, স্টাফিং আসবে না। এই যে 91 হয়েছে, আপনাকে হচ্ছে বারবার ব্যবহার করতে হবে বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে অর্গানিক ভাবে। আমি তো এখন কন্টেন্টটাকে নিজে লিখতেছি না, যার কারণে আমি অর্গানিক ভাবে কোথায় বুঝবো আমি জানি না। আমি হচ্ছে এটা যখন বায়ার দিবে তখন এটা বায়ার করে দেয়। তো দেখেন এই যে দেখেন 1 পয়েন্ট হয়ে যাওয়ার পর ঠিক হয়ে গেছে, 1.04 হয়েছে। 1.04 হওয়ার সাথে সাথে আমাদের এটা কিন্তু ঠিক হয়ে গেছে ডেনসিটি। রবিল ভাই, এটা লং টেল হলে তো এটা ওই বুঝি নাই। লং টেল হলে ওই কন্টেন্টের ভিতরে কয়েকবার দেওয়াটা তো মানে কিভাবে এটা ইউজ করা তো মানে অনেক ইয়ে, মানে 1 পয়েন্টে নিয়ে যাওয়াটা লং টেল হলে আর কি, মানে লম্বা কিওয়ার্ড হলে ওটা মানে কন্টেন্টের ভিতরে মানে কিভাবে এটা মানে এটা আপনার ভাই যে কন্টেন্ট লিখে দিবে তার কাজ, বুঝছেন? মানে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট যে লিখবে সে হচ্ছে কিওয়ার্ডের ডেনসিটিটা মেইনটেইন করবে, কারণ এই কিওয়ার্ডের ডেনসিটিটা একজন এসইও এক্সপার্টের মেইনটেইন করাটা টাফ, কারণ তাহলে পুরো কন্টেন্টটা আপনাকে নিজেকে রিরাইট করতে হবে পরে। কারণ আপনি কোন জায়গায় কিওয়ার্ড বসাইতে হবে এটা তো আপনি আসলে তাহলে পুরো কন্টেন্ট ভেঙে ভেঙে বসাইতে হবে, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে যেটা করতে হয় আমাদের হচ্ছে যারা কন্টেন্ট লেখে তাদেরকে বলা হয় যে আপনি আমাকে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখে দেবেন। দ্যাটস মিন যে আমার কন্টেন্টের মধ্যে যাতে কিওয়ার্ডের ডেনসিটি মানে ঘনত্ব যেটা সেটা যেন পুরোপুরি ভালো মতো থাকে, সেটা 1 পয়েন্টের উপরে থাকবে, এটা যেন 1.5 এর উপরে না যায়, তাইলে আবার স্টার্টিং হবে। 1.04 আছে আমাদের, এটা পারফেক্ট। দেখেন টিক্সি নোটসে পারফেক্ট। তো এরকম ভাবে হচ্ছে আমাদেরকে দিতে হবে। আর যদি লং হয় তাহলে আপনি কিছু স্ট্র্যাটেজি ফলো করতে পারেন, যেমন আপনি নিচের দিকে যাই আপনি হচ্ছে 5-10টা কিওয়ার্ড হিসাবে দিয়ে দিতে পারেন যে রিলেটেড ট্যাগ হিসাবে লাস্টে, যেটা অনেকেই করে, ওরকম করে দিতে পারেন। তারপরে বলতেছে যে ইউআরএল ইজ 52 ক্যারেক্টার লং কোডস মানে গুড আছে। আমরা জানি 60 ক্যারেক্টারের নিচে থাকলে ইউআরএল বেস্ট, তো আমাদের ইউআরএলটা 60 ক্যারেক্টারের নিচে আছে। সেটা ইউআরএল কোথায় দিছি কোন, তো ইউআরএল দিছি এই জায়গা, এই যে পারমালিঙ্ক, এখানে দেখেন 52 ক্যারেক্টার হয়েছে। এটা কিন্তু এইটুক নিয়ে না, মানে আমার rtmarketinggroup.com/onpageseo এইটুক দিয়ে হচ্ছে 52 ক্যারেক্টার হয়েছে, যার কারণে বলতেছে যে হচ্ছে আমাদের গুড আছে। আচ্ছা, তারপর আছে লিঙ্ক আউট অফ এক্সটার্নাল রিসোর্স, অন্য একটা এক্সটার্নাল লিঙ্ক আমাকে দিতে হবে, যেটা আমি গত ক্লাসে আপনাকে বলছিলাম যে আমাদেরকে অন্য একজনকে এসইও রিলেটেড আরেকটা ইস্যু আমাকে দিতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে একটা দিব। তো আমরা একটু সার্চ করি ওয়ান পেজ এসইও এবং অন্য একজনের থেকে আমরা একটা লিঙ্ক দেবো, যে ব্যাক লিঙ্ক করে একটা লিঙ্ক দেবো। এখানে আসলাম এবং এখান থেকে আমরা ধরেন অন পেজ এসইও দেখি একটা পাই কিনা, এই যে অন পেজ এসইও এখানে ধরবো এবং এখান থেকে আমরা এই যে একটা লিঙ্ক তাদেরকে দেবো, লিঙ্কে ক্লিক করবো এবং এখানে আমরা দিব তাদেরকে। একবার একা করে যাচ্ছে। আচ্ছা, এখানে দিয়ে আপনি হচ্ছে লিঙ্ক করে দিবেন তাদেরকে, তো তাহলে হচ্ছে এটা আপনার হচ্ছে লিঙ্ক হয়ে যাবে। অন পেজ এসইও ইনসার্ট
এই যে এখানে আপনি এটা ক্লিক করে দিলে এটা লিংক হয়ে যাবে, এই যে হয়ে গেছে। হয়ে গেছে, এবার দেখেন বলতেছে কি যে গ্রেট, ইউ আর লিঙ্কিং টু এক্সটার্নাল রিসোর্স। এক্সটার্নাল রিসোর্সের সাথে একটা লিংক আমরা করে দিচ্ছি, তো এটা আপনাকে করে দিতে হবে। এখন কত আছে দেখেন তো আমাদের 100-র মধ্যে, দেখতেছেন না? 80 মেবি। 80 মেবি 80। কেন চোখে তো দেখতেছেন 80 আছে। তারপরে Screen size is unusually small. আচ্ছা, এখন আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বলতেছে যে উই ফাউন্ড অন আউটবাউন্ড লিংক ইন ইওর কন্টেন্ট এন্ড অল অফ দেম নো ফলো। বলতেছে কি যে এটা হচ্ছে নো ফলো দিছো তুমি, একটা লিংক পাইছে আউটবাউন্ড, কিন্তু এটা নো ফলো লিংক দেওয়া হয়েছে। কেন নো ফলো হয়েছে? কারণ তো আমরা কিন্তু ইসের সময় আমরা যখন এই যে সেট আপ করছিলাম একটু আগে, তখন কিন্তু এটাকে নো ফলো করে দিয়ে দিছিলাম যে আমাদের যে কোনো লিংক যখন দিব এটা নো ফলো হবে, মনে আছে একটু আগে? জি ভাই। তো যার কারণে এটা কিন্তু বাই ডিফল্ট নো ফলো হয়ে গেছে, এটা আপনাকে ডু ফলো করে দিতে হবে। এখন এইখান থেকে ডু ফলো করার সিস্টেমটা আমাদেরকে দিতেছে না। এখানে এডিটে যতগুলো অপশন আছে, এটা সেট অন নো ফলো আর নো ট্যাব এবং স্পন্সর, কিন্তু আমাদের এটা হচ্ছে আমরা ওখান থেকে নো ফলো করে ফেলছি, যার কারণে হচ্ছে ঝামেলাটা হচ্ছে। আমরা একটা কাজ করতেছি ওইখান থেকে আমরা এটা ডু ফলো করে দিই, যেহেতু আমাদের এসইও তে লাগবে, যে 73 হয়েছে, আমরা যেটা করি ওইটা ওখানে চলে যাচ্ছে। আমাদের হচ্ছে র্যাঙ্ক ম্যাথে যাচ্ছে, ড্যাশবোর্ডে যাচ্ছে, উইজেটে যাচ্ছে, এবং এখান থেকে দেখা যাচ্ছে আমরা আবার যদি সেই জায়গায় যাই, ওখানে গেলে আমরা হচ্ছে পাবো, এই যে এখানে গেলে আমরা হচ্ছে নো ফলো এক্সটার্নাল লিংক, এই যে এটা 7 কন্টিনিউ, এটা করে দিয়েছিলাম, যার কারণে হচ্ছে ঝামেলাটা হচ্ছিল। তো এখন যদি আমরা একটু এখানে সেভ করে দেই, সবচেয়ে ভালো হচ্ছে আমরা যদি ইউজ করি। এই দেখেন 82 হয়ে গেছে। এখন যদি আমরা এটা আসি, এখানে দেখবেন যে আমাদের ওইটা নিয়ে নিচ্ছে, এই যে at last on external link with do follow forward in your content, এখন এটা do follow হয়ে গেছে। একটু আগে no follow ছিল, এখন কিন্তু এই জিনিসটা do follow আছে, হয়ে গেল। এখন হচ্ছে ওইটা do follow হয়ে গেছে। ভাই এটা যদি ডু ফলো দেওয়া হয় তাহলে তো মনে হয় ওই সার্চ গুগল যখন ওখানে ওই লিঙ্কে চলে যাবে, ওই আর্টিকেলে চলে যাবে, ওখানে ওইটা পড়া শুরু করবে, ওইটা তখন আবার আমার কন্টেন্টে তো মনে হয় আসে না মনে হয়। আচ্ছা এইটা বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে আপনার ডু ফলো আর নো ফলো কনসেপ্ট হচ্ছে এরকম যে নো ফলো মানে হচ্ছে আপনি যাকে লিংক দিচ্ছেন তার কোনো রেসপন্সিবিলিটি আপনি নিচ্ছেন না। আপনি নো ফলো লিংক বেশিরভাগই হচ্ছে আপনার কোনো মানে অনুমতি ছাড়া লিংক নেওয়া, আর ডু ফলো মানে হচ্ছে আপনি নিজে থেকে দিচ্ছেন এবং এটার রেসপন্সিবিলিটি আপনি নিচ্ছেন, বুঝতে পারছেন? আচ্ছা জি বুঝলাম। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আরেকটা আছে, উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিংক ইন ইওর কন্টেন্ট। বলতেছে যে ইন্টারনাল কোনো লিংকিং নাই, যেটা আমরা বলছিলাম যে আমাদের একটা কন্টেন্টের সাথে একটা লিংকিং করতে হবে। তো আমরা একটা লিংকিং করি, যেমন ধরেন আমাদের একটা অন পেজ নিয়ে যদিও আমাদের কোনো কন্টেন্ট নাই, আমরা গুগল অ্যানালিটিক্স এটাকে করবো, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের একটা নতুন কন্টেন্টে চলে যাই, এখানে অনেকগুলো কন্টেন্ট আছে আমাদের। তো এই কন্টেন্টটাকে আমরা ওপেন করতেছি, ভিউতে দিচ্ছি, এবং এই কন্টেন্টের লিংকটাকে আমরা কপি করলাম, এবং এটা আমাদের ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটের কন্টেন্টের লিংকটি আমরা এইটার সাথে করে দেবো, তাহলে ইন্টারনাল লিংক হবে। এবং এটা 2-3টা করবো, একটা না। এই যে একটা করলাম, একটা করার সাথে সাথে দেখবেন যে এটা নিয়ে নিছে, ইউ আর লিঙ্কিং টু দ্য রিসোর্স অন ইউর ওয়েবসাইট হুইচ ইজ গ্রেট। তো এখন দেখেন 87 হয়ে গেছে, তাই না? জি 87 মোটামুটি 80 প্লাস হইলেই কিন্তু এসইও কমপ্লিট, গ্রিন হয়ে গেছে। দেখেন 80 প্লাস হইলেই গ্রিন হয়ে যাবে, এবং তখনই আপনি বায়ারকে ডেলিভারি দিতে পারেন যে আমি এসইও করে দিচ্ছি। 80 প্লাস মানে হচ্ছে একটা বেস্ট রেজাল্ট। 100-র মধ্যে 100 করতে হবে, এটা কিন্তু চুক্তি না, এবং 100-র মধ্যে 100 সব কন্টেন্টে হয়ও না। তো আপনাকে যেটা করতে হবে এটা হচ্ছে এইভাবে করতে হবে। এখন তাইলে আমাদের আর কি কি বাকি আছে? আমাদের বাকি আছে যে ইউজ কন্টেন্ট এআই টু অপটিমাইজ দ্য পোস্ট। বলছিলাম যে পেইড ভার্সন নিলে আমরা 15টা ক্রেডিট পাবো এআই কন্টেন্টের, মনে আছে? জি একটু আগে বলছিলেন। হ্যাঁ, ওইটা কিন্তু আমরা পেইডে পাবো, ফ্রিতে পাবো না, তো ওইটা বাদ, তো ওইটা আমরা করতে পারবো না। তারপরে আছে রিডেবিলিটি, বলতেছে যে ফোকাস কিওয়ার্ড ইউজ ইন দা বিগিনিং অফ এসইও টাইটেল, আমাদের আছে ফার্স্টের দিকে। ইওর টাইটেল ডাজ নট কন্টেন পজিটিভ আর নেগেটিভ সেগমেন্ট ওয়ার্ড, বলতেছে তোমার টাইটেলের মধ্যে কোনো পজিটিভ বা নেগেটিভ ওয়ার্ড নাই। আর একটা বলতেছে যে ইওর টাইটেল ডাজ নট কন্টেন পাওয়ার ওয়ার্ড, কোনো পাওয়ার ওয়ার্ড নাই, এট লাস্ট 1 পাওয়ার ওয়ার্ড লাগবে।
আরটা বলতেছি ইউ আর ইউজিং এ নাম্বার ইন ইওর এসইও টাইটেল। আমাদের এসইও টাইটেল নাম্বার কি আছে? নাম্বার তো নাই, কিন্তু নিচে নাম্বার। তো এখানে নাম্বার দিতে হয়, ধরেন 2024 সালে এরকম কিছু। তো আমাদের বলতেছে যে পাওয়ার ওয়ার্ড নাই, আর একটা নাই কি, আর একটা নাই হলো হচ্ছে আপনার পজিটিভ ওয়ার্ড। তো পজিটিভ ওয়ার্ড এবং পাওয়ার ওয়ার্ড নাই। আমরা একটু দেখি দেওয়া যায় কিনা। আমরা দিতেছি বেস্ট অন পেজ এসইও হাউ টু র‍্যাঙ্ক ইওর ওয়েবসাইট। দেখেন এখন নিয়ে নিছি, বেস্ট দেওয়ার পর নিয়ে নিছে না সবগুলো, দেখেন হয়ে গেছে না? পাওয়ার ওয়ার্ড এখানে পাওয়ার ওয়ার্ডটা কি? পাওয়ার ওয়ার্ডটা বলতে আসলে কি বোঝাচ্ছে? বেস্ট আর হচ্ছে পজিটিভ, এই দুটো হচ্ছে পাওয়ার ওয়ার্ড। একসাথে দিয়ে দিলাম। দেখেন একটা ওয়ার্ড আপনার এসইও তে কথা সবকিছুতেই তো বেস্ট বা পজিটিভ এরকম থাকবে না, অনেক কিছুই তো আছে ন্যারেটিভ, সেক্ষেত্রে তো সেটা না থাকে বেস্ট, না থাকে কোনো পজিটিভ, সেক্ষেত্রে আসলে পাওয়ার ওয়ার্ডটা বলতে আমরা কি বুঝে নিব? দেখেন আমি দেখাচ্ছি আপনাকে। পাওয়ার ওয়ার্ড ইন এসইও না দিয়ে আমরা পাওয়ার ওয়ার্ড লিস্ট দিচ্ছি। পাওয়ার ওয়ার্ড লিস্ট, তাহলে পাবেন আপনারা লিস্ট, পাওয়ার ওয়ার্ড লিস্ট। তাহলে আপনি অনেকগুলো, এই যে এখানে পাওয়ার ওয়ার্ড আছে, এইখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন যে পাওয়ার ওয়ার্ড আসলে কেমন। এই যে এইগুলো এমপ্যাথি, পেশেন্ট, রিলায়েবল, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাট্রাক্টিভ, ডেডিকেটেড। এখন আপনাকে দেখতে হবে যে কোন পাওয়ার ওয়ার্ডটা আপনার টাইটেলের সাথে দিলে যাবে। যেমন নাও, লেটেস্ট, বোনাস, ফ্রি, অফার, এগুলো সবই কিন্তু পাওয়ার ওয়ার্ড। বুঝতে পারছেন? আচ্ছা, গতদিন একটা কথা বলেছেন যেটা মডিফায়ার, আসলে তো পাওয়ার ওয়ার্ড এবং মডিফায়ার, এটা আমার কাছে মডিফায়ারের মতো মনে হচ্ছে। বোথ আর সেম। পাওয়ার ওয়ার্ড এবং মডিফায়ার সেমই, ওইটাতে আপনার টাইটেলটাকে আরো বেশি ইনহ্যান্স করে। তো এখান থেকে আপনি যদি পাওয়ার ওয়ার্ড খুঁজে না পান, বুঝেন তাহলে এই যে এখান থেকে দেখবেন সার্টেনলি, এগুলো কিন্তু সব পাওয়ার ওয়ার্ড এবং পজিটিভ ওয়ার্ড। আবার কিছু আছে নেগেটিভ ওয়ার্ড। কিছুটা নেগেটিভ ওয়ার্ডও থাকে, হ্যাঁ, সেটা তো নির্ভর করে আসলে টাইটেলের উপরে। হ্যাঁ, প্যাকেজের উপরে। তো এই ক্ষেত্রে এই জন্য আমি বললাম যে সব কন্টেন্ট আপনি 100 এর মধ্যে 100 এসইও করে দিতে পারবেন না, কারণ আচ্ছা, আরেকটা কথা রবিউল ভাই, আমরা এখানে যে পাওয়ার ওয়ার্ডের লিস্টটা দেখলাম, এই লিস্টের বাইরে তো আমার মাথায়ও পার্সোনালি কোনো ওয়ার্ড আসতে পারে যেটাকে আমি মনে করতে পারি এটা পাওয়ার ওয়ার্ড হিসেবে দিতে পারি। এটা দেওয়া যায় কিনা, নাকি গুগলে যা থাকবে সেখান থেকে দিতে হবে? না গুগলে থাকবে যে এটা, এইটা কি আপনার গুগল লেখছে নাকি? এটা তো মানুষে লেখছে, আপনার আমার মতো। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একটা পাওয়ার ওয়ার্ড ইউজ করলে মোটামুটি দেখবেন। দেখেন আপনি একটা জিনিস মনে রাখেন যে একটা ওয়ার্ড ইউজ করছি মাত্র বেস্ট, তাহলে 3টা জিনিস ক্লিয়ার হয়ে গেছে, মানে একদম টিক চিহ্ন উঠে গেছে। তো আপনার এসইও তো এরকমই যে একটা ওয়ার্ড ঠিক মতো বসাইতে পারলে দেখবেন যে অনেক স্কোর বেড়ে গেছে। তো আমরা মোটামুটি ফোকাস, ইউজ, বিগিনিং, টাইটেল এসইও তে বসাইছি, নেগেটিভ ওয়ার্ড, পজিটিভ ওয়ার্ড বসাইছি। বেস্টটা কি নেগেটিভ না পজিটিভ? বেস্ট পজিটিভ। পজিটিভ ওয়ার্ড বসাইছি। ইওর টাইটেল কোডে পাওয়ার ওয়ার্ড বসাইছি, একটা পাওয়ার ওয়ার্ড পাইছে এবং এটা নাম্বার পাইছে, সম্ভবত ওয়ান কে নাম্বার ধরে নিছে। তো তারপরে হচ্ছে যেহেতু অন পেজ লেখা, ওই অন কে সম্ভবত নাম্বার ধরছে। তো আর আমাদের এআই কন্টেন্টটা শুধু আমরা দিতে পারি নাই, তাছাড়া সব কিছু পারছি। কোনো কিছু বাদ আছে? সব পারছি, খালি আমাদের যেটা পেইড এর ভিতরে আছে ওইটা বাদে সব পারছি। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, আমাদের ইমেজের হচ্ছে অল্টার ট্যাগটা নিচ্ছে না। এটা হচ্ছে একটা টেকনিক্যাল প্রবলেম। আমি অলরেডি দিয়ে দিচ্ছি কিন্তু নেয় নাই। এটা নিয়ে নিলে মোটামুটি 90 প্লাস 95 হয়ে যেত এটা, কিন্তু এইটা হচ্ছে নিচ্ছে না, যে হচ্ছে নিচ্ছে না। হিরণ ভাই, এখানে ইমেজে কি অল্টার ট্যাগ অ্যাড করার কোনো অপশন আছে? ভাই ওইটা ফিচারের থেকে একটা অ্যাড করে আসলে হয়ে যাবে। ফিচারে থেকে দিয়ে দেব? ইমেজে রাইট বাটনে ক্লিক করে মনে হয় ওইখানে অল্টার দিয়ে দিলে ওখানে ওইটা দিতে বলতেছেন? বাম পাশেই তো অপশন ছিল যেখানে এসইও রি দেখলেন না? আচ্ছা, এখানে ছিল, কই ছিল এখানে? ফিচার ইমেজ আছে এখানে, তো একটু আগে দেখলাম ফিচার ইমেজ প্রথম অপশন। এগুলো নিয়ে অপশনটা এখানে তো ফিচার ইমেজ থাকার কথা না, এটা হচ্ছে থাকবে হচ্ছে অন্য জায়গায়। এডিশনের 2টা বাদ আছে, মানে এইটা এই ইমেজটাই শুধু দিতে পারলে আমাদের জন্য এনাফ হয়ে যাবে। তাছাড়া একদম আমাদের 89 হয়ে গেছে, দ্যাটস গ্রেট। এখন শুধু একটা ইমেজের ঝামেলায় আছি। এই ইমেজটা হচ্ছে আমরা এটা সেভ করে দিচ্ছি। সেভ করে দিয়ে তারপর হচ্ছে আমরা দেখি এটা দিতে পারি কিভাবে। পোস্ট, হ্যাঁ, কোশ্চেন করতে পারি।
এটা আমাদের হ্যালো, হ্যাঁ বলেন। এই যে আমাদের কন্টেন্ট, এই যে হচ্ছে আমাদের কন্টেন্টটা, দেখেন কত বড় কন্টেন্ট লিখছি একটা। এইটা হচ্ছে কন্টেন্ট স্কোর। তো আপনারা চাইলে এভাবে হচ্ছে করতে পারেন। এই দেখেন আমাদের অ্যাড অলরেডি বসে গেছে, এটা আমার ওয়েবসাইট, অ্যাড অলরেডি বসে গেছে। তো এভাবে হচ্ছে আপনার করতে পারবেন, এসইও করতে পারবেন। তো আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার হচ্ছে ইমেজ তো দেওয়ার কথা এখানে। রবিউল ভাই, হ্যাঁ ভাই, ওই যে 100 এর পরে যে একটা ইয়া দেখাচ্ছে, ঘর দেখাচ্ছে, ওইখানে একটু ক্লিক করেন ডান এই যে পাশে, এটা ডান পাশে, ওর ডান পাশে মোবাইলের মতো অপশনটা। এটা হ্যাঁ হ্যাঁ ভাই, আচ্ছা, এই ফিচার ইমেজের কথা এখন বলতে ভাই। হ্যাঁ হ্যাঁ এখানে তো ফিচারিং। এই দেখেন এখানে তো অল্টার টেক দেওয়া আছে। আমি তো যে ইসে থেকে দিয়ে আসছি, টেকনিক্যাল ঝামেলা করতেছে, আলটিমেটলি দেওয়া আছে বুঝছেন। এই যে অলরেডি ওই যে আমি তো ওই যে লাইব্রেরি থেকে দিয়ে আসছিলাম, এই যে অল্টার টেক দেওয়া আছে, কিন্তু ও নিচ্ছে না, ও হচ্ছে কোনো কারণে নিচ্ছে না। এটা হচ্ছে পরবর্তীতে আপনি হয়তো নেন। ঠিক করে ফেলবে ও। তাও একটা কাজ করি, আমরা আর একটা ইমেজ আপলোড করি, তাইলে হয়তো আমরা আর একটা ইমেজ আপলোড করি। কারো 96 হয়ে গেছে মনে হয়, দেখেন একটু। হ্যাঁ এবার নিয়ে নিছে মনে হয়, 96 তো হয়ে গেছে। আচ্ছা এবার মেবি নিয়ে নিছে, ইমেজ কি নিয়ে নিছে, ইমেজ, হ্যাঁ এবার নিয়ে নিছে ইমেজ, দেখছেন। আচ্ছা, তো মোটামুটি হচ্ছে দেখেন আমাদের সব ওকে, সব গুড। এই যে আপনার বেসিক এসইও অল গুড, এডিশনাল অল গুড, রিডেবিলিটি অল গুড, কন্টেন্ট রিডেবিলিটি অল গুড। তো আমাকে যেটা করতে হবে, এরকম একটা স্ক্রিনশট দিতে হবে সবার, যে ভাই আমি এরকম অল গুড করছি। স্কোর কত হয়েছে ওটা আমার দেখার বিষয় না, 96 হয়েছে না 100 হয়েছে ওটা আমি দেখতে চাই না, কিন্তু এই এসইওর মধ্যে সবকিছু অল গুড করতে পারছেন এইটা আমাকে দিতে হবে। এই 96 হয়েছে আমাদের, আমি ই করে নিচ্ছি। আমরা কি আমাদের মতো যে কোনো একটা টাইটেল দিয়ে করতে পারবো তো? হ্যাঁ যে কোনো একটা কন্টেন্ট দিয়ে করতে পারবো। এই যে আমি এই স্ক্রিনশট দিয়ে রাখলাম, এখন আপনারা যেটা করবেন এরকম আমাকে হচ্ছে অল গুড করে দিবেন। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়, একদম সিম্পল এসইও। একটু গ্রুপে পাঠিয়ে দিলে ভালো হয়। এই দেখেন বেসিক এসইও, আমি বলি এই দেখেন বেসিক এসইও অল গুড, তারপরে এডিশনালে দেখেন সব গুড, তারপরে দেখেন রিডেবিলিটি দেখেন সব গুড, তারপরে এইটা দেখেন সব গুড। খালি আমাদের বলতেছে ইওর কন্টেন্ট ইমেজ এন্ড ভিডিও, আমাদের একটা ভিডিও দিতে বলতেছে, তাহলে মানে 100 এর মধ্যে 100 হয়ে যাবে। একটা ভিডিও দেই, একটা ভিডিও দিতে বলতেছে। বা সবকিছু দিতে আমরা ভিডিও আসবে না, তখন তো পার্সেন্ট অবশ্যই কম থাকবে। অবশ্যই ভিডিও না দিতে পারলে তো কম থাকবে, আমরা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। না আমি বলছি যে সব কন্টেন্টে তার ভিডিও এলাও হয় না। সেটাই, ওই জন্যই বলতেছি যে আসলে ভিডিও তো আপনি চাইলে দিতে পারবেন না, ভিডিও দেওয়ার জন্য তো ওটা থাকতে হবে। এখানে অনেক ধরনের ভিডিও উইজেট আছে, ইউটিউব থেকে কাইনে দিই। না ভাই, ওখানে ইমেজ অথবা ভিডিও দুইটার যে কোনো একটা বলছে, অথবা আপনি হয়তো আর একটা ইমেজ অ্যাড করলেই হয়ে যাবে। না সেটা ঠিক আছে, কিন্তু আমি একটা ভিডিও দিতেছি আর কি, ভিডিও অ্যাড করে দেখাই দিতেছি। তো সিম্পল আমরা ইউটিউবে যাই, একটা ভিডিও দিয়ে দেই, একটা এমবেড করে দিয়ে দিচ্ছি। বাবা এখানে আবার সার্চ করা লাগে, কিছু একটা সার্চ করতেছি। ও বাচ্চাদের ভিডিও, কপিরাইট পেতে পারেন। বাচ্চাদের ভিডিও চলে আসছে। এই তো ইউনিসের কর্মসূচি, এটা দিয়ে দিচ্ছে এমবেড করে ইউআরএল, এবং হচ্ছে আমরা এখানে চলে আসতেছি। আচ্ছা আচ্ছা, ইন্টার ইউআরএল টু এমবেড হিয়ার, আমরা এমবেড করে দিই। আচ্ছা এই দেখেন ভিডিও কত আসছে দেখেন তো, 97 আসছে না? জি জি 97। আমরা আর একটা ইমেজ আপলোড করি, তো তাইলে দেখা যাবে যে 100 মধ্যে 100 করে ফেলতে পারি। তো আমরা হচ্ছে এখান থেকে যাই একটা ইমেজ কে নেই, এটা কিসের ইমেজ আছে এটা, তো এইটাকে আমরা দিলাম। এই 99 হয়ে গেছে ভাই অলরেডি। তো এখন এটাকে আমরা সেভ করে দেই। এটা মনে হয় অল্টার ট্যাগ দেওয়া হয় নাই, মেবি এটা অল্টার ট্যাগ দিয়ে আসি। অল্টার দিলে মেবি 100 হয়ে যাবে।
আচ্ছা আমরা হচ্ছে লাইব্রেরিতে যাচ্ছি, লাইব্রেরি, এবং এখান থেকে যাবে ওই ডান দিকে ক্লিক করে ওইদিকে ইয়ে করে ফেলতেন। এখান থেকে আমরা হচ্ছে মানে আপনি যত সুন্দর করবেন পোস্টটা তত আর বেটার রেজাল্ট পাবেন। ভিডিও দিবেন, ইমেজ দিবেন, পাওয়ার ওয়ার্ড দিবেন, সবকিছু দিবেন, তাইলে দেখবেন যে আপনার এটা আরো বেটার রেজাল্ট করতেছে। তো আমরা যেটা করবো এই যে এখান থেকে অল্টার ট্যাগ দিয়ে দেবো, অল্টার ট্যাগটা আমরা দিয়ে দিচ্ছি। এবং এটা আপনাদের হয়ে গেছে, এটা অটো সেভ হয়, এখান থেকে চলে আসলাম এবং এখান থেকে এটাকে আমি কেটে দিচ্ছি এবং এখানে আসার পরে আমরা হচ্ছে এটাকে সেভ করে দিব এবং দেখা যাবে এটা 100-র মধ্যে 100 হয়ে যাওয়ার কথা, কারণ আর কোনো কিছু নাই। যদি একটু রিলোড দিয়ে দেখি যে আরো কিছু চাই কিনা 100 করার জন্য, বলতেছে কি 90, মানে কি কমে গেছে কেন? 94, এই দেখো বাড়ে আর কমে, আর মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা কোন জায়গায় ঝামেলা আছে? এখানে আরো ইমেজ ব্যবহার করতে পারবো, ইওর কন্টেন্ট ইমেজ এবং ভিডিও, আরো ইমেজ যদি ব্যবহার করি আরো লাভ হবে। তো চাইলে আপনি আরো ইমেজ এবং আরো ভিডিও দিতে পারেন, তাহলে দেখা যাবে যে 100-র মধ্যে 100 হয়ে গেছে। তো ব্যাপার না, মানে 99 পর্যন্ত 100 মধ্যে করা এটা কোনো ব্যাপার না, আপনারা করে ফেলবেন। সবাই এটা এই কন্টেন্টটাকে এখন সব জায়গায় শেয়ার করতে হবে না, তাহলে ট্রাফিক আসবে। হ্যাঁ অবশ্যই শেয়ার কেন করতে হবে, এখন কেউ যদি গুগলে সার্চ করে অন পেজ এসইও লেখা আমাদের কন্টেন্ট আসবে, এই তো আসার জন্য আমরা এসইও করলাম। এমন না কিন্তু আমার আজকেই সার্চ করে আসবে, কারণ এটা তো মানে ইন্ডেক্স হওয়া লাগবে, গুগল দিবে তারপরে। তো আশা করছি আপনারা সব বিষয়গুলো বুঝতে পারছেন যে কিভাবে আসলে অন পেজ এসইও করতে হয়। জুয়েল ভাই এবার কি আমরা এটা পাবলিশ হবে কি ওই সেভ অপশনে যেতে হবে না কিভাবে? পাবলিশটা হবে কিভাবে? পাবলিশ করে দিলেই তো হয়ে গেছে, পাবলিশ তো হয়েই গেছে, করেই তো দিলাম। আমাকে আবার একটু দেখেন, আমি ক্যাচ করতে পারিনি। সুবহানাল্লাহ, আমি তো কেটে দিছি, আচ্ছা আবার যাইতেছি, বের হয়ে গেলাম সব জায়গাতে, আপনি এখন আসছেন দেখার জন্য। আচ্ছা যাই হোক, আমি মোটামুটি আবার দেখতেছি আরটি মার্কেটিং, সিম্পল একদম, বুঝছেন? মানে অন পেজ এসইও করাটা হলো মজার বিষয়। যত ভালো করতে পারবেন ততই হচ্ছে আপনার র্যাঙ্কিং হবে, তত কম্পিটিটর কাছ থেকে এগিয়ে থাকবে। ভাই এই ইয়ার নামটা যদি বলতেন একটু, ওয়েবসাইটের নামটা। কোন ওয়েবসাইটের নামটা? ওই যে আগে যে ওয়েবসাইটের নামটা আর কি, ওই যে র্যাঙ্ক ম্যাচ, ওটা তো আরেকটা আমাদের কত হয়েছে দেখছেন? এখন তো সেভ হয়েছে দেখছেন, 100-র মধ্যে কত? 99। এইরকম করে দিবেন, 100-র মধ্যে 99 করে দিবেন। এই যে আমি দেখাই, সেভ করতে হয় খালি এই যে এখান থেকে, এই যে এখানে সেভ লেখা আসে, বুঝছেন? এখান থেকে সেভে ক্লিক করে দিলে হবে, আর কিছু না। আর সেভ করাটাই পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ পাবলিশ হয়ে যাবে, তো পাবলিশ হয়ে যাবে। তো দেখেন আমাদের মোটামুটি পাবলিশ হয়ে গেছে, আর এই যে ব্যাগে আসলে আমাদের মনে করেন 100-র মধ্যে 99 হয়ে গেছে। তো এতটুকু করতে পারলে এনাফ, এতটুকু করতে পারলে আপনাদের জন্য এনাফ। শুধু শুধু ভাই ওয়েবসাইটের নামটা কি? হ্যালো রবিউল ভাই, একটা কোয়েশ্চেন ছিল। হ্যালো, বলে ফেলেন। ভাইয়া গিয়া বলছি, আমি ওই আপনাকে তো বলছিলাম যে ওই আমি পেড একটা হচ্ছে মানে নিউজ পেপার টাইপ হচ্ছে গিয়া খুলবো। এখন নিউজ পেপার টাইপ ওটা পেড খুললে কি হচ্ছে আপনার কি ভালো আইডিয়া হবে? কারণ মনে করেন নতুন নতুন তো নিউজ আসে যায়, হ্যাঁ, তাহলে তো সার্চ হওয়ার মানে খুব একটা গিয়া দেখতেছি না। নিউজ পেপারে মার্কেটিং করতে হবে ভাই, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হবে। হ্যাঁ ভাই, এটা তো বুঝছি, কিন্তু হচ্ছে আপনার মনে করেন এসইও করাটা নিয়ে খুব একটা তো ভালো রেজাল্ট দিবে মনে হচ্ছে না, কারণ হচ্ছে আপনার তো নিউজ তো আর সার্চ করে খুব কমই দেখে। এই জন্য আপনাকে সার্চেবল জিনিস নিতে হবে, যেগুলো গুগলে মানুষ সার্চ করে, এরকম জিনিস নিয়ে ওয়েবসাইট বানাইতে হবে যাতে গুগল থেকে ট্রাফিক পান। হ্যাঁ সেটা বলতেছি, তাহলে নিউজ নিয়ে কাজ করে হলো নিজেকে হলো বিভিন্ন গ্রুপে যায় শেয়ার করতে হবে। ভাই সবাই অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করেন, মিটার চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স শিট দেওয়া আছে। 7 জন আসছেন তাই না? এখন হচ্ছে পরবর্তী ক্লাসগুলো কারা করতে পারবেন? এই 107 জন যারা আসছেন তারা করতে পারবেন, বাকিরা কাউকে নিব না। এখন আমরা কিন্তু অন পেজ এসইও শেষ করে ফেললাম তাই না? এইটা দিয়ে কিন্তু আপনি ইরন ভাই অ্যাটেন্ডেন্স শিটটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন, আপনি পরে না হয় রিমুভ করে দেবেন।
আমরা একটু এখান থেকে পূরণ করে ভাইয়া দিই, স্ক্রিনে আছে ভাইয়া তো। ভাইয়া অ্যাটেন্ডেন্স শিটটা এডিট করতে পারতেছি না তো। রবিউল ভাই, ভাই ওয়েবসাইট যে ক্রিয়েট করলাম ওয়ার্ডপ্রেস থেকে, এরপর তো বের হয়ে গেলাম, এরপর আমি ঢুকতে পারতেছি না, ওই যে কেমনে কি করব, ওয়ে পাচ্ছি না। আচ্ছা, ওটা নিয়ে কথা বলতেছে। এই দেখেন, আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। আজকে শিখলাম এই স্কিলটা এত সহজ না, মানে সহজ মনে হয়েছে না কঠিন মনে হয়েছে? সহজে মনে হয়েছে অনেক। সহজ মনে হয়েছে, এখন সহজ মনে হয়েছে। তুমি শুরু থেকে কিছুই বলতে পারবো না, আমি কয়েকবার দেখার পরে হয়তো বা বলতে পারবো। গেলে কষ্ট হবে। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে এই যে কাজটা শিখলাম আজকে ক্লাসে, এইটা দিয়ে মনে করেন এই যে এরা কাজ করতেছে 3200 রেজাল্ট আছে, মানে গিগ আছে ফাইবারে, এবং এরা হচ্ছে আপনার এই যে অন পেজ এসইওর কাজ করতেছে, সি এক্সপার্ট অন পেজ এসইও, যে অন পেজ এসইও কিন্তু করতেছে এরা। আপনাকে যা শিখাইলাম আমি, যে এইগুলো নিয়ে ওরা কাজ করতেছে সবাই। আর আপনি দেখেন এদের মধ্যে আমাদের বাংলাদেশে অনেকেই আছে, আমাদের বাংলাদেশে এই যে বাংলাদেশে 1000 মানুষ, 1000 মানুষ বাংলাদেশি। এই 1000 মানুষ আছে যারা বাংলাদেশিরা অন পেজ এসে করতেছে। এই দেখেন যা শিখালাম আজকে আপনাদেরকে, আই উইল ডু ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও অপটিমাইজেশন, এবং উনি মোটামুটি বাংলাদেশে 1000 অর্ডার কমপ্লিট করছে। উনি বেসিকে নেয় $60, স্ট্যান্ডার্ডে 115, আর প্রিমিয়ামে নেয় $300। আপনি চিন্তা করেন যে 1000 দিয়ে গুণ করেন কত ডলার ইনকাম করছে উনি। এই গিগে ওনার 520টা রিভিউ আছে, 4.9। ওনার বাড়ি কিন্তু বাংলাদেশ। এই দেখেন বাংলাদেশ। ভাইয়া রবিউল ভাইয়া, ওই যে বেসিক আর এই স্ট্যান্ডার্ড এগুলো কিভাবে নির্ধারণ হয় রেটটা? ওইটা আমরা যখন গিগ দিব তখন এগুলো শেখাবো। তো মোটামুটি ধরেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ভাইয়া আরেকটা প্রশ্ন, এই যে আপনি যেটা দেখালেন ওয়ার্ডপ্রেসে আমরা যে প্যান্থনিয়ানে করছিলাম, ওখানে করবো এটা, এই ওয়ান পেজ এসইও ওখানে ওখানে তো ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন, ওইখানেই করবেন। জি ঠিক আছে ভাইয়া। আপনারা যে স্কিল আজকে শিখলেন, আজকের এই স্কিলটা দিয়ে এইরকম একটা গিগ দিতে পারবেন। আর চিন্তা করেন এইরকম একটা গিগ দিয়ে আপনি ইনকাম শুরু করতে পারেন, আর ক্লাস যদি নাও করেন। ভাইয়া অ্যাটেন্ডেন্স আমাদের গিগ থিওরিটা কবে শিখাবেন? গিগ থিওরিটা ভাইয়া এটা কি ইউএসটি সিও না হচ্ছে বেসিক সিওটা আপনি শিখালেন? এটা করতেছে ইওস দিয়া, আর আমরা করছি র‍্যাঙ্ক প্যাড দিয়া, বুঝছেন? এই কোনটা ভালো হয়, ইউএসটি ভালো হয় না র‍্যাঙ্কটা ভালো হয়? এখন বর্তমানে র‍্যাঙ্ক প্যাড ভালো চলতেছে। এই দেখেন, এই যে ও করতেছে দুইটা দিয়েই, এই যে ও বাংলাদেশি, ও করতেছে এই যে ইওস সিও র‍্যাঙ্ক প্যাড দুইটা দিয়ে করতেছে। ও মোটামুটি 368 অর্ডার কমপ্লিট করছে অন পেজ অপটিমাইজেশন করে। তো এরা হচ্ছে সবাই আপনার মতো বাংলাদেশি। যারা কথা বলতেছেন না তারা মিউট রাখেন, আর যারা কথা বলতেছেন কথা শেষ করে মিউট রাখেন, তাহলে সুবিধা হবে। এখন একটু দেখেন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে ঢুকবে প্রথম থেকে, আমি ঢুকতে পারতেছি না ক্রিয়েট করার পর। আচ্ছা, আমি দেখাচ্ছি। ধরেন আরটি মার্কেটিং দিয়ে সার্চ করলাম, এইটা আমার ওয়েবসাইট। এখন আমি এটা ব্যাক এন্ডে কিভাবে যাব? ব্যাক এন্ডে যাওয়ার জন্য .com এর পরে যে দিবেন স্ল্যাশ তো চিনেন, দেওয়ার পর দিবেন হচ্ছে WP, তারপরে একটা দিবেন, এই যেটাকে হাইফেন বলে নাকি কি বলে, এটাকে ক্লোন বলে, হাইফেন ড্যাশ ড্যাশ অ্যাডমিন, এই অ্যাডমিন লিখবেন, তারপরে এই যে এইটুক WP অ্যাডমিন দিবেন, দিয়ে এন্টার দিবেন। এন্টার দিলে পরে আপনার হচ্ছে যে আমার যেমন ব্যাক এন্ডে চলে আসে, লগ ইন করা আছে, দেখে আমি লগ আউট করে দেখাই। এই যে লগ আউট করে দিলাম, এই রকমের একটা ড্যাশবোর্ড পাবেন WP অ্যাডমিন দিলে। তারপরে এখানে আপনার যে পাসওয়ার্ড, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছেন ওইটা দিয়ে, এই যে অ্যাডমিন আমি দিছি হলো আমার এটা হলো অ্যাডমিন পাসওয়ার্ড, দেখা অ্যাডমিন 5 দিয়ে আমার শুধু 5। এখন আপনি যে লগ ইন করলে ঢুকতে পারবেন। এই যে ঢুকে গেছে, দেখছেন? হ্যাঁ রবিউল ভাই, আরেকটা কোশ্চেন ছিল আমার। করে ফেলেন। এই সেটা হচ্ছে আমার প্যান্থিয়ন ওয়েবসাইট যেটা আছে, ওইটা তো আমি তো হচ্ছে ওই আপনার ওই মানে যেটা অডিট করার যেটা হচ্ছে বট, ওইটা তো করেছে robotdeck.txt আর কি। তো এটা মানে ওইটা হচ্ছে অ্যালাউ করে দেওয়ার পরও আমি অডিট করতে পারতেছি না প্যান্থিয়ন দিয়ে ওয়েবসাইটটা। ওইটা আলাদা দেখতে হবে, সমস্যা নেই।
আচ্ছা যাই হোক, আমরা আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করতেছি। ভাইয়া আমি একটা কথা ছিল। আমার ক্লাস ভাইয়া একটু কথা হচ্ছে যে ভাইয়া আমি যে ফার্স্টে আপনি ফ্রি ক্লাস করাতেন না জ্যাম দিয়ে, আমার ওইটা খোলা, ঠিক আছে, আমি পেনশন দিয়ে কাজ করতেছি না, আমারটা তো একই কাজ করা যাবে তাই না? হ্যাঁ অবশ্যই। আর ভাইয়া আমি তো ফার্স্টে গ্রুপে ঢুকতে পারিনি, অনেক মেম্বার ছিল, পরে মাঝখানে অ্যাড হয়েছি, তো এই যে অন পেজ থেকেই শুরু করতেছি ইনশাআল্লাহ, তো আমাকে অ্যাড করে নিয়েন। আমার মনে হয় এই অ্যাটেন্ডেন্স শিটে নাম বা নাম নাই। যাই হোক আপনারা ট্রাই করেন, মোটামুটি হচ্ছে সামনের ক্লাসগুলো থেকে কিন্তু অফ পেজে শুরু হচ্ছে, ব্যাক লিংকের ক্লাসগুলো শুরু হচ্ছে। রবিল ভাই তো একটু সামনে জানার ছিল বলে ফেলেন। ভাই, এই যে ওয়ান পেজ এসইও যে শিখলাম, বা ধরেন আমি যে স্কিলটা পুরা এসইওর উপরেই শিখলাম, শেখার পরে ফাইবারে আমি কি ওয়ান পেজ এসইও গিগটা প্রথম দিয়ে স্টার্ট করতে পারবো? চাইলে করতে পারেন, আমরা রিকমেন্ডেশন করি হলো আপনার গুগলে এই আপনার হচ্ছে ব্যাকলিংকের কাজগুলো বেশি পাওয়া যায়। প্রোফাইল ব্যাপারে কোনো ঝামেলা হয় কিনা, মানে এই ধরনের কোনো প্রবলেম হয় কি? দিতে পারতেছি না, কারণ আমার একটা ক্লাস আছে এখন। তো হিরণ ভাই ভাইটা এখন আমরা আচ্ছা ভাই, আপনি একটু গ্রুপে একটু দিয়ে দেন আপনার রবিল ভাই, আমি তো মাঝখানে আসছিলাম, ভিডিওটা রেকর্ড হচ্ছে তো।